সেদিনই হঠাৎ করে পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠে ডাক, ভাইয়া। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার বেড়ে ওঠা মূলত আমার নানা নানির কাছেই। বাবার সঙ্গে খুব একটা যোগাযোগ বা কাছাকাছি থাকা হয়ে ওঠেনি। তাই দাদা দাদি, বাবার আদর, এই অনুভূতিগুলো কেমন সেটা কখনো ঠিকভাবে পাওয়া হয়নি। হঠাৎ একদিন মনে হলো, জীবনে একবার হলেও দাদা দাদির ভালোবাসা, বাবার পরিবারের আপনজনদের স্নেহটা পাওয়া দরকার। এই ভাবনাটা নিয়েই আমি দাদির বাড়িতে যাই। ওখানে গিয়ে কয়েকদিন থাকলাম। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল মনে। মনে হচ্ছিল এই জায়গাটার সঙ্গে আমার কোথাও একটা যোগ আছে। এরপর যখনই মন খারাপ হতো বা দাদির কথা মনে পড়তো, আমি আবার চলে যেতাম ওখানে। হঠাৎ একদিন দাদার বোন মারা গেলেন। আমি তখন সেখানে যেতে পারিনি। তবে 40 দিনের অনুষ্ঠানে আমি দাদির বাড়িতে যাই। সেদিনই হঠাৎ করে পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠে ডাক এলো, জীবন ভাইয়া। সেই ডাকটা যেন মুহূর্তেই আমার মনটাকে নাড়িয়ে দিল। আমার জীবনকা ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমার বেড়ে ওঠা মূলত আমার নানা নানির কাছেই। বাবার সঙ্গে খুব একটা যোগাযোগ বা কাছাকাছি থাকা হয়ে ওঠেনি। তাই দাদা দাদি, বাবার আদর, এই অনুভূতিগুলো কেমন সেটা কখনো ঠিকভাবে পাওয়া হয়নি। হঠাৎ একদিন মনে হলো, জীবনে একবার হলেও দাদা দাদির ভালোবাসা, বাবার পরিবারের আপনজনদের স্নেহটা পাওয়া দরকার। এই ভাবনাটা নিয়েই আমি দাদির বাড়িতে যাই। ওখানে গিয়ে কয়েকদিন থাকলাম। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল মনে। মনে হচ্ছিল এই জায়গাটার সঙ্গে আমার কোথাও একটা যোগ আছে। এরপর যখনই মন খারাপ হতো বা দাদির কথা মনে পড়তো, আমি আবার চলে যেতাম ওখানে। হঠাৎ একদিন দাদার বোন মারা গেলেন। আমি তখন সেখানে যেতে পারিনি। তবে 40 দিনের অনুষ্ঠানে আমি দাদির বাড়িতে যাই। সেদিনই হঠাৎ করে পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠে ডাক, ভাইয়া।